সম্মানীয় ফেসবুক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি। এই যে স্ক্রিনে দেখছেন, এই যে একটি গাছ, এটির নাম হলো আকন্দ গাছ। এই আকন্দ গাছের গুণাগুণ, এই আকন্দ গাছের পাতা গুণাগুণ হইছে, যদি কারো পুরানো ব্যথা থাকে, পুরানো ব্যথার জন্য আকন্দ গাছের পাতায় খুব উপকার। এই যে আকন্দ গাছের পাতা দেখেন, এই ভিতরের পাশ এরকম একটা ন্যাকড়া দিয়ে মুইসা সরিষার তেল লাগাবেন। সরিষার তেল লাগাইয়া তারপরে সেকা দেবেন। সেকা দিলে পরে চুলায় আগুনে সেকা দিয়া তারপরে আকন্দ গাছের পাতা আঘাতপ্রাপ্ত জায়গায় সেক দেবেন। হ্যাঁ, সেক দিলে এই পুরানো ব্যথা ভালো হবে। এটা আকন্দ গাছ। এই যে আকন্দ গাছের ফুল, এই যে ফুল আছে, এটা হলো আকন্দ গাছ। হ্যাঁ, এই আকন্দ গাছের আর একটা গুণ আছে। এই আকন্দ গাছের জাগে দাঁতের সমস্যা, কঠিন আকারের সমস্যা, এই দাঁতের সমস্যা হলে এই আকন্দ গাছের যে শিকড় আছে, এই শিকড় দিয়া দাঁত মাজবেন প্রতিদিন, দাঁতে আর কোনো রোগ হবে না। এই দাঁতের 1 নম্বর উপকারী এই আকন্দ গাছের শিকড়। এই আকন্দ গাছের শিকড় দিয়া দাঁত মাজলে দাঁতের কোনো রোগ হবে না। এই আকন্দ গাছের আর একটা গুণ আছে। আকন্দ গাছের এই যে ফুল দেখেন, এই ফুল যাদের হাঁপানি কষ্ট আছে, শ্বাসকষ্ট আছে, এই শ্বাসকষ্ট রোগীরা এই আকন্দ গাছের ফুল 40টা ফুল নেবেন, 25টা গোলমরিচ নেবেন, নিয়ে একত্রে 22টা বড়ি করবেন। বড়ি করলে পরে এই প্রতিদিন সকালবেলা একটা বড়ি খাবেন। একটা বড়ি খাইয়া একটু গরম দুধ খাইতে হবে। এই শ্বাসকষ্ট থেকে আল্লাহ রহমত পাবেন। হ্যাঁ, আমরা তো ডাক্তারের কাছে দৌড়ে যাই, কিন্তু ভালো জিনিস চিনি না। এই আকন্দ গাছের এত গুণ, কয়েকটা গুণ এই আকন্দ গাছের। এই আকন্দ গাছের এই ফুল আপনারা সিরগা 40টার মতন ফুল নেবেন। ফুল নিয়া আর যাইয়া আপনার গোলমরিচ 25টা, একত্রে 22টা বড়ি বানাইয়া শুকাইয়া এই বড়ি প্রতিদিন সকালবেলা বড়ি খাবে। খাওয়ার পর একটু গরম দুধ খাবে। আল্লাহর রহমতে এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। আর একটা গুণ আছে এই আকন্দ গাছের, আরও একটা গুণ আছে। আকন্দ গাছের শিকড়ের মাটির নিচের যে ছাল থাকে, এই ছাল পুরুষ মানুষ যাদের সেক্স পাওয়ারের সমস্যা আছে, সেক্স পাওয়ারের জন্য আকন্দ গাছের শিকড়ের ছাল, মাটির নিচেরটা, উপরের ছাল না, মাটির নিচেরটা খেয়াল করিয়া শুনতে হবে, খেয়াল করিয়া খাইতে হবে। মাটির নিচে যে অংশটা থাকে, এই অংশর ছাল সেক্স পাওয়ারের জন্য আপনারা খাবেন সকালে বাসি পেটে। আল্লাহ রহমত করবে। এই গাছের অনেক গুণাগুণ। এই গাছ আমরা চিনি না, গাছ চিনলেও আমরা অলসতার কারণে খাই না। এই গাছের পাতা পুরানো ব্যথা আপনি মালিশ দেবেন কেন? মালিশের দরকার নাই। পুরানো এই পাতা খালি আপনি ছেড়েন, সিরগায় এই পাতার এই যে ভিতর পাট, এই ভিতর পাটে সুন্দর করিয়া মইসা সরিষার তেল লাগাবেন। তারপরে আগুনে সেকা দেবেন। সেকা দেওয়ার পরে আঘাতপ্রাপ্ত জায়গায় আপনি এইটা সেকা দেবেন। তাহলে আপনার এই ব্যথা ভালো হবে, পুরানো ব্যথা ভালো হবে। আকন্দ গাছের আরও গুণ, অনেক মানুষের গরুর কান ভাঙে যায়। গরুর কান ভাঙলে পরে আকন্দ গাছের পাতা এরকমভাবে আগুনে সেকা দিয়া ওই কানে মালিশ করলে এই গরুর কান ভালো হয়। আকন্দ গাছের গুণের কোনো শেষ নাই। এই প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় মানুষে লাগানো উচিত, কারণ এই গাছ সবসময় পাওয়া যায় না। এই গাছ আমার নিজের হাতে রোপণ করছি। শতে মানুষে নেচে ব্যবহার করছে। এটা ভালো উপকারের জন্য, মানুষের খেজমতের জন্য অনেক সময় অনেক কাজ করতে হয়। হ্যাঁ, এগুলো আকন্দ গাছের এত গুণাগুণ। কিন্তু আকন্দ গাছ আপনারা চিনে রাখেন, আকন্দর ফুল খাবেন শ্বাসকষ্টর জন্য, পাতা আঘাতপ্রাপ্ত পুরানো ব্যথার জন্য পাতা সেক দেবেন, আগুনে সেকা দিয়ে সেই ব্যথা জায়গায় লাগাবেন। তারপরে আপনার ছাল যারা মানে সেক্স পাওয়ারের সমস্যা আছে, তারা মাটির নিচে যে অংশটা থাকে ওই অংশের ছাল খাইতে হবে, উপরেরটা না। উপরেরটা খাইয়া ভুল বুঝবেন না, খাইতে হবে মাটির নিচে যে অংশটা থাকে ওই অংশের ছাল খাইতে হবে। শিকড় দিয়ে আপনারা দাঁত মাজবেন, জীবনে দাঁতের ব্যায়াম হবে না। এটা কঠিন পরীক্ষিত জিনিস। এটা আমাদের এই দেশে না, বিদেশে পর্যন্ত এই গাছ রোপণ, এই দেশ থেকে নিয়ে রোপণ করে। এই গাছের এত গুণাগুণ। পাশে আছে পাথরকুচি পাতা। এই যে পাথরকুচি পাতা আছে পাশে, এই পাথরকুচিরও অনেক গুণ। এই পাথরকুচি যাদের
যাদের আপনার আছে কিডনিতে পাথর হয়, পুরো সঙ্গে কিডনিটোরা কামড় মারে, এই জন্য এই পাথরকুচিও অনেক গুণাগুণ। পাথরকুচি খাবেন আপনারা, সকালে খালি পেটে একটা পাতা খাবেন। যাদের প্রস্রাবের সমস্যা আছে, যাদের পাইলসের সমস্যা আছে, সকালে একটা খালি পেটে খাবেন, রাত্রে একটা খালি পেটে খাবেন। এই পাথরকুচি অনেক গুণ। কিডনিতে পাথর হইলে পাথর পর্যন্ত আল্লাহ নাম লইয়া ভালো হয়। এটা খাবেন পাইলসের জন্য, এটা খাবেন কষার জন্য। এই পাথরকুচি পাতা খাবেন। পাথরকুচি অনেক গুণাগুণের পাথরকুচি, এটাও ভিডিওতে দিছি। তবে সবাই মানে ভিডিও দেখবেন, টিকটকে দেখবেন। টিকটকে লম্বা ভিডিও দেওয়া আছে, আর ইউটিউবে আছে, আর ফেসবুকে থাকে না। ফেসবুকে লম্বা ভিডিও থাকে না। এই তো সবাই নিত্য নতুন ভিডিও পাইতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।